পারছেন তো? ঠিক আছে। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। स्वामी तत्वसारानंद जी, स्वामी ज्ञानव्रतानंद जी, अन्यान्य सन्यासी वृंद, सन्यासिनी वृंद एवं हमारे प्रिय भक्त वृंद, आज के खूब ভালো दिन যখন আমরা ভক্তদের সঙ্গে সম্মিলিত হচ্ছি। আমি এখানে অনেকবারই এসেছি, অনেকবার এই প্ল্যাটফর্ম থেকে কথাও বলেছি, কিন্তু আজকে এটা বিশেষ রূপে এসেছি এখানকার ভক্তদের সঙ্গে দু একটা কথা ভক্তির সঙ্গে ভক্তির কথাটাই বলবো। সেই জন্য মাত্র অল্প সময় মাত্র নেব, কেননা বক্তৃতা দিতে দিতে কারো কারো অভ্যাস হচ্ছে লম্বা লম্বা করে বক্তৃতা দিয়ে দেয়, লোকে একেবারে বেজার হয়ে যায়। এক জায়গায় এক সভায় এক ভদ্রলোক এরকম লেকচার দিতে দিতে অনেক দের হয়ে গেল, ওরই মনে হলো আমি খুব লম্বা বলে দিয়েছি, লোকে হয়তো বিরক্ত হয়ে গেছে। তো ও জিজ্ঞেস করলো, ও জিজ্ঞেস করছে না, চারিদিকে দেখছে ঘড়ি কত বাজছে, ওই চারিদিকে ঘড়ি দেখতে চেষ্টা করছে। সভাগৃহ থেকে একজন উঠে বলল, ঘড়ি দেখবেন না, ক্যালেন্ডার দেখুন। এরকম লম্বা লেকচার দেওয়ার আছে লোক। আমি লম্বা লেকচার দিব না, আজকে শুধু কিছু মনের ভক্তির কথা, ঠাকুরের কথার মধ্যে আমি যাগুলো পছন্দ করি ও দু একটা কথা মাত্র আপনাদের বলবো। ঠাকুরের আমাদের বরপ্রসাদের মধ্যে সবচেয়ে বড় বরপ্রসাদ হচ্ছে উনি আমাদের জীবনের একটা উদ্দেশ্য আছে, এটা বোঝাচ্ছে। যারা যারা ওনার কাছে যাচ্ছে সবসময় মোটামুটি ওনার প্রথম প্রশ্নটা হচ্ছে জীবনের উদ্দেশ্যটা কি বলো। মাস্টার মশাইকে বলছেন জীবনের উদ্দেশ্যটা কি, ये প্রশ্নটা কেউ পুছেও না, পুছলেই উত্তর দিতে পারবে না। তো এই জীবনের উদ্দেশ্যটা আমরাও কেউ চিন্তা করিনি। জীবনে যাচ্ছি আমরা সবাই, কিন্তু কি উদ্দেশ্যে যাচ্ছি, কোন উদ্দেশ্যে আমাদের পৌঁছাবার কথা, আমাদের মানুষ জীবনেতে এটা জীবনের একটা উদ্দেশ্য আছে। তো কোনটা উদ্দেশ্য এ সম্বন্ধে আমরা কেউ জানি না। এটা যেন উদ্দেশ্য যেদিকে যাচ্ছি ওটা না জেনে এটা বিরাট জাহাজে যাওয়ার মতো। বিরাট জাহাজে এটা কোন দিকে যাচ্ছে কম্পাস নেই, কম্পাস এতে দেখায় ও কোন দিশায় যাচ্ছে জাহাজ, কম্পাস নেই। সুন্দর জাহাজ, কিন্তু কি লাভ ওটা নিয়ে, হয়তো এদিকে যাচ্ছে কিছু কিছুক্ষণ, ওদিকে অন্যদিকে যাচ্ছে, কোনো জায়গায় পৌঁছাতে পারছে না, শেষে ডুবে যাবে। আমাদের জীবনের অবস্থাটাও আজকাল এই হয়েছে। আমাদের জীবনের উদ্দেশ্যটা কি, এটা ঠাকুর বারে বারে প্রথম প্রশ্নটা হচ্ছে জীবনের উদ্দেশ্যটা ঠিক করো। জীবনের উদ্দেশ্যটা কেউ উত্তর দিতে পারে না, উনি নিজেই উত্তর দিয়ে দিলেন। জীবনের উদ্দেশ্যটা হচ্ছে ভগবান লাভ। ভগবান লাভ বারবার বলছেন। ভগবান মানেটা কি, হয়তো কি কৃষ্ণ কিংবা কালী কিংবা রাম কিংবা নারায়ণ এটা মানে বুঝাচ্ছেন না, উনি ভগবান মানে পরব্রহ্মকে বুঝাচ্ছেন। পরব্রহ্ম স্বরূপটা হচ্ছে সত্য চিত্ত আনন্দ, ও সবসময় থাকে আর চৈতন্য স্বরূপ হয়ে থাকে আর আনন্দে ভরা থাকে। ये একটা পরম বস্তু, এই বস্তুতেই এই জগৎটা হয়েছে, ও বস্তুতেই আমরা রয়েছি, ও বস্তুতে গিয়ে আমরা বিলীন হব। यतो वा इमानि भूतानि जायन्ते येन जातानि जीवन्ति यत्प्रयन्ति अभिसंविशन्ति तद्विजिज्ञासस्व तद्ब्रह्मेति।
উপনিষদ। উপনিষদ বলছে ব্রহ্ম মানেটা কি, যে যার থেকে আমরা এসেছি, যার ভিতরে রয়েছে, যার যার কাছে আবার ফিরে চলে যাচ্ছি। আমরা সব মানে শুধু মনুষ্য নেই, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সবগুলোই ভগবান থেকে এসেছি, ভগবানের ভিতরে রয়েছে, ভগবানেতে আবার ফিরে চলে যাচ্ছি। সেই বস্তুটাই পরব্রহ্ম। এটাই ঠাকুর বোঝাচ্ছেন, ভগবান মানে উনি, এর সচ্চিদানন্দ বস্তু, একে প্রাপ্ত করতে হবে। এটাই জীবনের উদ্দেশ্য। কেন প্রাপ্ত করতে হবে? কেন প্রাপ্ত করতে হবে মানে আমাদের তিনটে জিনিস আমাদের জীবনে আমরা সবসময় চাই। তিনটে জিনিসই চাই, বেশি চাই না আমরা। তো আপনাদের মধ্যে হয়তো প্রশ্ন উঠছে, কি মহারাজ বলছেন তিনটা, আমাদের তো হাজার হাজার চাওনা আছে। তো হাজার হাজার চাওনা থাকলেও ও সবগুলো এ তিনটে ক্লাসিফিকেশনের মধ্যে এসে পড়বে। এ তিনটে হচ্ছে, আমরা দীর্ঘ জীবন চাই, দীর্ঘ জীবন জীবিত হতে চাই। কত আমাদের দীর্ঘ জীবন? পুরো 100 বছর। 100 বছর জীবনটা কিছুই নেই। কত কত জীব আছে, গাছপালা আছে, হাজার হাজার বছর থাকে, ওর তুলনায় আমাদের জীবনটা কিছু দীর্ঘ জীবন নেই। কিন্তু আমরা মনে করি 100 বছর বেঁচে গেলে দীর্ঘ জীবন। আমরা দীর্ঘ জীবন চাই এবং জীবনেতে আমরা শক্তি চাই, জ্ঞান চাই। জ্ঞান চাই, জ্ঞানের দ্বারা শক্তি চাই। জ্ঞান এবং শক্তি একসঙ্গে যায়। স্পেসে যেতে গেলে প্রথমে স্পেসের জ্ঞান হবে, জ্ঞান অর্জন করার পরে স্যাটেলাইট করব, তারপর উড়বো, উপরে যাবে। তো প্রথমে জ্ঞান, পরে শক্তি। তো মানুষ জ্ঞান ও শক্তি চায়। কত জ্ঞান কত শক্তি? তো ওটাও তো লিমিটেড। 100 বছরের মধ্যে কত জ্ঞান পাবেন আপনি? কারো কারো আমরা দেখেছি এক ডক্টরের 2টো ডক্টরেট, 3টে ডক্টরেট নিয়েছি একজন। একজন 4র্থ ডক্টর নিয়ে যাচ্ছিল, যে পড়ছিল, ও মরে গেল। ও একজন খ্রিস্টান পাদ্রী, খুব বুদ্ধিমান। তো 4টে ডক্টরেট বিশেভ করতে পারবেন না, তো কত জ্ঞান হবে? সেজন্য লিমিটেড জ্ঞানটাই হয় এই জীবনেতে। লিমিটেড জীবন, আমরা দীর্ঘ জীবন যা বলছি ওটা লিমিটেড 100 বছর। আমাদের জ্ঞান, জ্ঞানের দ্বারা যে শক্তি, এটাও মাত্র আমরা 100 বছরের বেশি থাকে না, তারপরে চলে গেল। এখন 3টে ডক্টরেট নিয়ে একজন মরে গেল, আগে আবার জন্ম নিয়ে এলে কি ওকে ডক্টরেট মানবে? আবার ওকে ABCD থেকে আরম্ভ করতে হবে, সব গেল একবারে। সেজন্য এটি 100 বছরেরই আমাদের জ্ঞান, 100 বছরেরই শক্তি। তৃতীয়টা হচ্ছে আমরা আনন্দ চাই, সুখ চাই, প্রেম চাই। এটা কত পাবো আমরা? এটা হচ্ছে 100 বছরের মতন। 100 বছরের পরে একজনের একসঙ্গে বিজড়িত হয়ে কোথায় কোথায় চলে যাব, কোন কোন লোকে চলে যাব কেউ জানে না। আমরা চাই আমরা দীর্ঘ জীবন, কিন্তু আমরা পাই অনলি অল্প জীবন। আমরা চাই জ্ঞান আর শক্তি অনন্ত, কিন্তু আমরা চাই শান্ত, অল্প জ্ঞান ভক্তি। আর আনন্দ 100 বছরের পাবো, বেশি নেই। কিন্তু আমাদের তৃপ্তি হতে পারে না, কেননা আমরা ভগবান থেকে এসেছি। উপনিষদ বলছে আমরা সবাই ভগবান থেকেই এসেছি, আমরা সবাই ভগবানেরই অংশ। ভগবদ্গীতায় বলছে মমৈবাংশো জীবলোকে জীবভূত সনাতন। এই জীব যা আছে, আমি তো আপনি সবাই আমরা জীব, ভগবানেরই অংশ। মমৈবাংশ, প্রভু বলছেন আমারই সব অংশ। যেমন একটা শরীরের অংশ, কানটাও একটা অংশ, চোখটাও একটা অংশ, নাকটাও একটা অংশ। যেমন এক শরীরেতে অনেক অংশগুলো আছে, সব মিলে এক শরীর, সেরকম প্রভুর মধ্যেই আমরা ওনার এক এক অংশই আছি। উনি অনন্ত, ওর ভিতরে আমরা সবাই ওনার অংশ। মানে অনন্তের অংশ হতে পারে না। যারা গণিত পড়েছে, যারা ম্যাথমেটিক্স পড়েছে, ওরা জানে অনন্তের অংশ হতে পারে না। অনন্তের অংশ মানে আরও অনন্ত অংশে, অনন্তের অংশ অনন্তই হবে, ইনফিনিটের অংশ ইনফিনিটি হবে। তখন ভগবান যা বলছেন মমৈবাংশ, মানে
উনি এটাই বলছেন, আমি যেমন অনন্ত তোমরাও অনন্ত। তফাৎ থেকে আমার আর তোমাদের মধ্যে, আমি অনন্ত, আমি সবসময় জানি, তোমরা জানো না, ভুলে গেছো। আমরা সবাই অনন্ত, কিন্তু আমরা ভুলে গেছি। আমরা নিজেকে এই শরীর মনে করছি, এই শরীরে আমরা বলিষ্ঠ হলে আমি বলিষ্ঠ বলে মনে করছি, না রোগা পটকা থাকলে আমরা রোগা পটকা মনে করি। তো আমরা শান্ত নিজেকে মনে করি, কিন্তু প্রত্যেকের ভিতরে যা আত্মা আছে এটা অনন্ত, এটা ভগবানেরই অংশ। তো এটাই এই জ্ঞান। এই জ্ঞান পেলে আমরা তখন মনে করব আমরা ভগবানের অংশ। ভগবান তো কোনো সময় জন্মায়নি, আমরাও জন্মাইনি। আমরা এখন যা মনে করছি জন্মেছি, আমরা জন্মাই, শরীরটা জন্মালো, শরীরটা বড় হলো, শরীরটা বৃদ্ধ হলো, শরীরটা চলে গেল, কিন্তু আমি রয়েছি, আমি ওর ভিতরে রয়েছি। আর কোনো কারণে, ওটা আমরা আজকে তর্ক করবো না, আমরা কোনো কারণে ঈশ্বরের মধ্যে ঢুকে গেছি। আর এর শরীর দেখলাম, আমাদের ইচ্ছে কি, আমরা তো অনন্ত থেকে এসেছি, সেজন্য আমরা অনন্তের ইচ্ছে সবসময় ভিতরে আছে। আমাদের জীবনটাও অনন্ত হোক, আমাদের জ্ঞান শক্তিটাও অনন্ত হোক, আমাদের প্রেম আনন্দটাও অনন্ত হোক, এটাই আমাদের চাওনা। প্রত্যেকের ভিতরে তৃপ্তি বলে কিছু নেই। তো 100 বছর যদি বাঁচলে আমরা খুব আনন্দিত হবো বলে অনেকে মনে করে। 100 বছর বেঁচেছে অনেকে আছে, তো ওদের জিজ্ঞাসা করবেন কেন 100 বছরতে কি আনন্দ আছে, তারপরে তো চলে গেলে তো শেষ হয়ে যাবে, ও কিন্তু দুঃখিতই হবে। সেখানে 100 বছর আমরা কোনো সময় তৃপ্তি হবে না, 200 বছর হবে না, 300 বছর হবে না। কবে আমরা আনন্দিত হব? অনন্ত জীবন পাবো। অনন্ত জীবন এই শরীরে পাওয়ার উপায় নেই। যে যার আগে যা আরম্ভ হয়েছে ওটা তো একটা অন্তও আছে। আমরা একদিনের জন্মেছি আর একটু তারিখে মরে যাব। যেটা জন্মেছে ওটা মরে যাবে, শরীরেতে অনন্ততা প্রাপ্ত হবে না। তাহলে কোথায় আমাদের অনন্ততা রয়েছে? আমাদের আত্মতত্ত্বে আছে, আত্মতত্ত্বেতে আমরা অনন্ত। এটার জ্ঞানটাই ঠিক ঠিক আমাদের খুঁজে বের করতে হবে। আমরা আত্মা, আমরা এই শরীর নেই। এই শরীর হলেই, এটা শরীর জন্মাচ্ছে চলে যাচ্ছে, মনটাও চলে যাচ্ছে, কিন্তু শরীর মনের দুটোর পেছনে যা শক্তি, চৈতন্য শক্তি আছে, এটাই আমাদের আত্মা। এ আত্মা আর পরমাত্মা এক। আত্মার পরমাত্মার অংশ, পরমাত্মা অনন্ত, আমরাও অনন্ত। যখন আমাদের জ্ঞান হবে আমি আত্মা, শরীর নেই, আমি মন নেই, শরীর মনটাকে যা চালাচ্ছি সে আত্মা আমি, এ জ্ঞান হয়ে গেলে তখন আবার মনে করব আরে আমার জন্মও হয়নি, আমাদের মরণও হবে না, আমি ঠাকুরের ভিতরে সবসময় রয়েছি, ঠাকুরের সঙ্গে সবসময় রয়েছি। এই শরীরগুলো আসছে যাচ্ছে, কি জন্য আসছে যাচ্ছে? আমাদের কতগুলো বাসনা আছে, আমরা করব ও করব, বাসনা পূর্ণ করার জন্য আমরাই আছি, আমরাই কারণ এই শরীরের জন্যে। সেই জন্য ঠাকুর বলছেন এ বাসনাগুলো ধীরে ধীরে যখন চলে যাবে, আমরা অন্য কিছু চাই না, আমি অনন্ত হতে চাই, আমি ঠাকুরের সঙ্গে থাকতে চাই, আমি অনন্ত জীবন চাই, অনন্ত শক্তি চাই, অনন্ত জ্ঞান চাই, অনন্ত আনন্দ চাই। সেটাই আমরা ধরে থাকতে পারি, আমরা ওটা উপলব্ধি করতে পারি। কিরকম করতে পারবো? ঠাকুর আমাদের বুঝাচ্ছে। ঠাকুর প্রথমে বললেন তোমার জীবনের উদ্দেশ্যটা তোমার ঠিক করো, এ অনন্তকে প্রাপ্ত করা। তোমার ভিতরে যে আত্মা আছে, এ আত্মাকে জানা। ও আত্মাকে জানা আর পরমাত্মাকে জানা একই। আমার ভিতরে আছে বলে যখন মনেকে তো আত্মা বলি, এ বিশ্ব ব্রহ্মাণ্ড যা সৃষ্টি করেছেন উনি যখন বলছি, ওই আত্মাটাকে আমরা ব্রহ্ম বলি, ওই পরমাত্মা। তো আমরা ও অংশ, অভিন্নতা আমাদের দুজনের মধ্যে, আমাদেরও আলগা হতে পারি না। যেমন দেহ মানে চোখটাও ওদের সঙ্গে আছে, কানটাও ওদের সঙ্গে আছে, সেরকম ভগবান বললি এসো আমরা জীব সব মিলে ঠাকুরের সঙ্গে আছি। এর জ্ঞানটা ঠাকুর বলছেন ভগবান লাভই জীবনের উদ্দেশ্যের। সাধারণ লোক মনে করে এ ভগবান লাভটা সবাই করতে পারবে। ঠাকুরের কাছে জিজ্ঞেস করলে কি
তো আমরা সবাই এটা প্রাপ্ত হতে পারবো আমরা আত্মা বলে, নিশ্চয়ই পারবে। তাহলে কি করতে হবে? ঠাকুর আমাদের খুব সুগম উপায় দেখাচ্ছেন। উনি বলছেন, দেখো আমরা যখন কোনো জিনিসটাকে ভুলে যাই, আমরা মনে করি তো আমরা অন্য কিছু বলে মনে করি। যেমন স্বপ্নেতে মনে করুন, স্বপ্নেতে আমরা কত রকমের কষ্ট কখনো পাচ্ছি। কোনো জঙ্গলে ঢুকে গেছি, হয়তো বাঘ আমাদের তাড়া দিচ্ছে, হয়তো সাপ তাড়া দিচ্ছে, এসব আমরা স্বপ্নে দেখছি। তখন আমরা মনে করি আমরা নিশ্চয়ই কষ্টে পড়ে গেছি, কি করে পার হবো, কি করে পার হবো। কিন্তু যখন উঠে যাব, কিংবা স্বপ্নের মধ্যে কেউ এসে, এই এ তো তুমি কি স্বপ্নে দেখছো, উঠো, কেউ বলে, স্বপ্নে টিকা করো ভাই, কোনো একটা পুরানো বন্ধুর জ্ঞান হয়ে গেল। স্বপ্নে দেখছি, এর মধ্যে আমাদের জাগ্রত অবস্থার কোনো বন্ধু দেখলাম। ও বন্ধুকে দেখলে, আরে এ বন্ধু তো আমরা আগে তো আমরা বন্ধু, আমি এই জঙ্গলে কি করে এলাম, ওর সঙ্গে তো বাংলায় ছিলাম আমি, ও বাংলা কোথায় গেল। যাই ওর স্বপ্নের স্মরণ এলো, স্বপ্নটা ভেঙে গেল। যাই আমাদের সত্য অবস্থা জ্ঞান হয়ে যাবে, আপনি এই সব জগৎটা, এটা আমরা ভ্রমেতে দেখছি। এই জগতে অন্যান্য আলাদা আলাদা আলগা আলগা দেখছি, এটা আমাদের অজ্ঞানের জন্য হচ্ছে। আমরা এই অজ্ঞানটাকে কিরকম পার হব? জ্ঞানের দ্বারা। এই জ্ঞানটা আমাদের, আমি আত্মা, পরমাত্মার অংশ আমি, পরমাত্মার সন্তান আমি, পরমাত্মার সেবক, যে কোনো হিসাবে আমরা পরমাত্মার সঙ্গে জড়িত হয়ে যাই। সবসময় এটা মনে রাখতে পারি। ধীরে 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 এই জগৎটাই দেখবো আমরা, এটা আমরা শরীর নেই, আমরা মন নেই, কিছু সময় এখানে আছি, পরে আমি ওখানে যাব যেখানে ঠাকুর আছেন, যেখানে ভগবান আছেন, যেখানে আমার অনন্ত জীবন, অনন্ত আনন্দ, অনন্ত শক্তি আছে। এটা মনে যত স্মরণ করানো যায় এত ভালো। এই যা ধর্ম বলছি আমরা, এ ধর্মের মুখ্য কাজটা এটাই, মানুষকে জাগিয়ে দিচ্ছে। দেখো ভগবান সত্য, আর অন্যগুলো সব কিছু দিনের জন্য। অসত্য মানে নেই বলে নেই, কিছু দিনের জন্য। আমরা দেখছি 100 বছর এখানে আছি আমরা, তারপরে কোথায় যাচ্ছি আমরা জানি না, না জানলেও কোনো জায়গায় তো আছি আমরা, আবার যেন নিয়ে আসছি। তো সেই জন্য আমরা এই জগৎটাকে সত্য বলে মনে করি না। সবসময় এটাই আমাদের সঙ্গে থাকবে, এটা মনে করবার ঠিক নেই। কিছুদিনের জন্য রয়েছি, যেমন ট্রেনে যাচ্ছি, ট্রেনে অনেকটা বন্ধুত্ব হয়, সবাই কথাবার্তা হয়, অত প্রেমালিঙ্গন হয়, তারপরে শেষে যারা নিজের নিজের স্টেশন এলো ওখানে নেবে চলে গেল। সেরকম আমরা যে জগতেতে একসঙ্গে এসেছি আমরা, কেউ কেউ একটা পরিবারে আছি, কেউ পরিবার ছেড়ে ব্রহ্মচারী হয়ে আছি, কেউ সন্ন্যাসী হয়ে আছি, যে অবস্থায় আমরা থাকি, তারপরে এক সময়ে সবটাই শেষ হয়ে যাবে। তারপর আমরা যেখান থেকে এসেছি সেখানে যাব। ঠাকুর এটা আমাদের মনে করে দিচ্ছেন। তোমরা সবসময় এটা মনে রাখতে পারো, প্রভুই সত্য, ভগবানই সত্য, আমরা উনার অংশ, এটা সত্য। অংশটাকে আমরা মনে করি আমরা উনার সন্তান, উনার সেবক, উনার সেবিকা, এরকম আমরা মনে করতে পারি। কিন্তু সবসময় এটা যে মনে করতে থাকলে, যে কোন স্বপ্নেতে আমরা হঠাৎ করে আমাদের জাগ্রতের স্মরণ এসে যায়, স্বপ্নটা ভেঙে যায়। স্বপ্নটা না ভাগলেও ওই স্বপ্ন, ওর ভয়টা এটা চলে যায়। অনেকবার আমরা জাগ্রত অবস্থার মতন, যারা যারা জাগ্রত অবস্থায় খুব স্ট্রং মাইন্ডেড পিপল, ওরা স্বপ্নেতেও ওটা ঠিক পুরো সত্য মনে করে না। আমরা দেখি বড়রা যারা স্বপ্নে দেখছি, আমরা তো চেঁচামেচি করি না, বাচ্চারা দেখবেন চেঁচামেচি করে। বাচ্চারা স্বপ্ন দেখে খুব কাঁদে, খুব হাসে, তখন আমরা ওটা জাগাই, এই উঠো উঠো উঠো, স্বপ্ন দেখছো। আমরা কেন চেঁচাই না? কিন্তু আমাদের ভিতরে এত স্ট্রং ইমপ্রেশন রয়েছে, আমরা তো এই স্বপ্ন নেই, আমরা তো জাগ্রত অবস্থায় অমুক অমুক আমি, অমুক অফিসার আমি, অমুক মিনিস্টার আমি, এটা এত স্ট্রং আছে। স্বপ্ন দেখছি বটে, কিন্তু আমরা কান দিয়ে না করি না, কেননা এই সংস্কারটা স্ট্রং। সেরকমই
এই জীবনেতে আমরা ঠাকুর আমাদের, আমরা ঠাকুরের, এটা মনে রাখতে পারি। মনে রাখলে এই কষ্ট আসবে, সুখ আসবে, এসবগুলো আসবে যাবে, কিন্তু ঠাকুর তো আছেন। তো ওইটাই সত্য। শেষে এগুলো সব শেষ হয়ে যাবে, আমরা ঠাকুরের কাছে চলে যাব। ঠাকুর আমাদের হাত ধরে আছেন। আর এই কষ্টের মধ্যেও ঠাকুর আমাদের ছাড়বেন না। ঠাকুর তো ধরে আছেন, হ্যাঁ আমি তোমার পেছনে আছে, তোমার কি ভয় পাবে। এই জীবনেতে একটা অভয় আমাদের যা দেবে, সে তত্ত্ব হচ্ছে ভগবান। ঠাকুর বলছেন সবসময় এটা মনে রাখবে, ঠাকুরের সন্তান তোমরা, ভগবানের সন্তান, উনার অংশ, উনি সবসময় তোমার ভিতরে রয়েছেন, তুমি ওর অংশ হয়ে আছো। এটা মনে রেখে এই জগতে থাকো, তাহলে তোমাদের অসুবিধা হবে না। ঠাকুর বারে বারে ইয়াং ম্যানদের যখন দেখতেন তখন উনি বলতেন, তো ঠাকুর একটু দুঃখ করে বলছেন, আজকাল ছেলে মেয়েদের, ছেলেদের বিশেষ করে ছোট বয়সে বিয়ে দিয়ে দেয়, তারপরে কিছু সময়ের পরেই ওদের বিরাট একটা কুটুম্ব হয়ে যায়, একটা ফ্যামিলি হয়ে যায়। তারা এত কষ্ট ভোগ করতে পারবে না, যখন কষ্ট আসবে আর দুঃখ আসবে সামলাতে পারে না, ওটা সামলাবার শক্তি নেই। শক্তি কোথা থেকে আসবে? এই আত্মজ্ঞান। আরে এ তো ফ্যামিলি ট্যামিলি তো এসেছে, ঠাকুরের ইচ্ছে এসেছে, তো আমি আর যত পারি করি, অন্য তো উনি দেখবেন। এই শক্তি ভক্তির দ্বারা আসে। ঠাকুরের সম্বন্ধে সবসময় আমরা স্মরণ রাখতে পারি, তখন আসে। সেজন্যে ঠাকুর বলছেন বিয়েটা করো না বলেননি, বিয়েটা করার আগে, সংসারে প্রবেশ করার আগে ভক্তি লাভ করে সংসারে প্রবেশ করো। ভগবান আছেন, আমরা ভগবানের সন্তান, আর উনি সবসময় আমাদের দেখাশোনা করছেন, আমিও ওনাকে ভুলবো না সবসময়। এটা আমাদের পাক্কা হয়ে যেতে হবে আমাদের মানে, এটাই ভক্তি, ভালোবাসা ঠাকুরের প্রতি। যেমন অন্যান্যদের ভালোবাসে, সেরকম ঠাকুরের প্রতি ভক্তি। এ ভক্তি হয়ে যাওয়ার পরে তোমরা সংসারী হও, তোমার ব্রহ্মচারী হও, যা হলেও, যে কোনো কষ্ট হলেও তোমরা বেশি বিচলিত হবে না। এই জগতেই আনন্দে থাকতে গেলে, আনন্দ মানে কষ্টের জন্যে ভয় না পেয়ে, আর সুখের জন্য লালায়িত হয়ে থাকবে না। সুখ এলো এলো গেল, কষ্ট এলো এলো গেল, দুটো আসছে যাচ্ছে, এই ভাবের সঙ্গে থাকতে হবে। আমাদের প্রেমেশ মহারাজ বলে একজন বড় সাধু ছিলেন, বানারসে ছিলেন অনেক বছর, ওনাকে অনেকে বলে ব্রহ্মপুরুষ বলে। তো প্রেমেশানন্দের কাছে গিয়ে একজন ভক্ত বলছে, মহারাজ গত বছরে আমার এত কষ্ট গেছে, গত বছর এটা বছর শেষ হয়ে জানুয়ারি মাসে গেছে। তো ওনার কাছে নিজের অনুভূতি বলছেন, মহারাজ আমার জীবনে গত জানুয়ারিতে এরকম কষ্ট এলো, ফেব্রুয়ারিতে এরকম কষ্ট, মার্চে এরকম কষ্ট, 12 মাসে একটার পর একটা কষ্ট ভুগেছি। বছর অন্তত ভালো হোক, আপনি আশীর্বাদ করুন। মহারাজ বললেন, কষ্ট এসেছে চলে যাবে, এটা যখন এসেছে ও চলে যাবে। তারপর আর একজন ভক্ত গেল, ওনার কাছে বলল, মহারাজ আমার গত বছর এত আনন্দে গেছে, জানুয়ারি মাসে এত ভালো হলো, ফেব্রুয়ারি মাসে এটা ভালো হলো, মার্চ মাসে আরেকটা ভালো হলো, 12 বছরই সব ভালো ভালো হয়েছে। প্রেমেশ ভাই শুনলেন, এটাও চলে যাবে। তো যেমন সুখ, দুঃখটাও আসবে যাবে। এই জ্ঞানটা কবে হবে? এরকম ব্রহ্মপুরুষের কথা শুনলে। ওরা বলবে তো এটা তো দুটো স্বপ্নের মধ্যে দেখছো, স্বপ্নের মধ্যে সুখ হলো দুঃখ হলো, লাভ হলো নষ্ট হলো, সব সমান। কবে জানা হবে? যখন জাগবেন তখন। কিন্তু জাগ্রত অবস্থায় কিছু হয়নি বলে যারা জেনেছে, ওরা বলে আরে কিছু হয়নি রে বাবা, যা এসেছে যা চলে গেছে আবার আসবে, চিন্তা করো না। আমরা বিশ্বাস করি না, কিন্তু বড়রা বিশ্বাস করে। তো যখন জাগবে তখন এসব তো মিথ্যা বলে মনে হবে। যখন এর জ্ঞান হবে আমি ঠাকুর আমাদের, এই ভক্তি, এই শ্রদ্ধা যখন বাড়বে, যত বাড়বে জগতের তাপটা কমে যাবে, জগৎটা আমাদের বেশি হেলাতে পারবে না, ডলাতে পারবে না। ঠাকুর এটা জিনিস বলছেন, ঠাকুর ভগবানকে তোমরা লক্ষ্য করে রাখো, ভগবানকে ভুলবে না। ভগবানকে না ভুলে থাকার কি করে
করি বা ভগবানকে কি করে প্রাপ্ত হতে পারি। ঠাকুর বলছেন একটা সব সুলভ একটা উপায় হচ্ছে, এটা রাস্তা হচ্ছে সবসময় মনে রাখবার, যে কাজ তোমরা করছো ওই কাজটাকে ঠাকুরকে সমর্পিত করে দাও। ঠাকুরকে বলো প্রত্যেকবারে যে কাজ আমরা করছি, একটা কাজ শেষ হলো, প্রভু তুমি এটা আমার দ্বারা করাচ্ছ, আমি করিনি, তুমি করাচ্ছ প্রত্যেক কাজটা। এখন আপনারা এসেছেন, এটা বক্তৃতা শুনছেন, এই বক্তৃতা শেষ হওয়ার পরে আপনি ঠাকুরকে বলতে পারেন, প্রভু তুমি আমাদের কাছে শোনাইলে, তোমার কৃপা আমি শুনতে পারলাম। তো আমিও মনে করব প্রভু তুমি আমরা বলালে, তো আমি কৃতার্থ। প্রত্যেকটা আমরা যদি সমর্পণ করতে চাই, তখন ঠাকুরের সঙ্গে প্রত্যেক কর্মটা জুড়ে গেল, প্রত্যেক কর্মটা পূজা হয়ে গেল। পূজা হচ্ছে ঠাকুরের কাছে সম্পর্কিত যা যা আছে সবগুলোই পূজা, সবগুলোই পবিত্র। সেজন্য ঠাকুরের নাম করে বলি, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গতোপি বা ইস্মরেত পুণ্ডরীকাক্ষম স বাক্যাভ্যন্তর শুচি। আমরা বলছি ভগবানের যা স্মরণ করলো সব শুচি হয়ে গেল, বাহ্য অন্তর সব শুচি হয়ে গেল, কেননা পরমাত্মার স্পর্শ মাত্রতে সব পবিত্র হয়ে গেল। সেজন্য আমরা প্রত্যেক কাজটা সকাল থেকে বিকাল পর্যন্ত বাড়ির ভিতরে যা করছি, বাড়ির বাইরে করছি, বাড়ির বাইরে তো অফিসে যাচ্ছি, হসপিটালে যাচ্ছি, অন্যান্য কাজ করছি, টাকা পয়সা ব্যবসা করছি, ও কাজটাও আমরা সমর্পণ করতে পারি। যা যা কাজ করি, একটা কাজ শেষ হলো ঠাকুরকে সমর্পণ করব। এটা করতে করতে কি হয়, আমাদের অহংকারটা চলে যায়। এখন আমাদের প্রত্যেক একটা কাজ করি, চট করে আমাদের মনে পড়ে, হ্যাঁ আমি করেছি, খুব ভালো হয়েছে। তারপরে অন্যদের বলি, হ্যাঁ আমি কি আজকে এরকম করেছি জানো, এইরকম ছিল, ওটা এরকম আমি করে দিলাম। এই অহংকারটা বাড়ছে। দ্বিতীয়বার আরেকটা করলে আরেকটা অহংকার বেড়ে 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 যায়। ঠাকুর বলছেন অহংকার বলে একটা টিলা, ওটা ছোট একটা মাউন্টের মতো, ওর উপরে জল থাকে না। সেরকম অহংকার যে যার ভিতরে আছে ওর ভিতরে ভক্তি থাকে না, ও নিচে গড়ে চলে যায়। সেজন্য অহংকারটা থাকতে নেই। যাদের ভিতরে অহংকার নেই সেখানে ব্রহ্মকার আসবে, যেখানে অহংকার নেই সেখানে পরমাত্মাই এসে বসবে। বাচ্চার ভিতরে অহংকার নেই, ওর ভিতরে ভগবান আছে। আমাদের সন্ত মহাপুরুষদের মধ্যে অহংকার নেই, ভগবান আছে। আমাদের ভিতরে ভগবান নেই, কেননা আমাদের ভিতরে অহংকার বড় আছে। তো অহংকারটা যেখানে আছে ওখানে ব্রহ্মকার আসতে পারে না। এই অহংকারটা দিনে দিনে ক্ষণে ক্ষণে কমাবার জন্যে ঠাকুর বলছেন তোমরা সব কর্মটা ঠাকুরকে সমর্পণ করে দাও। আমরা যে কোনো কাজ করতে পারি, ওটা আমরা সেকুলার বলতে পারি, স্পিরিচুয়াল বলতে পারি, কর্মটাই সব কর্মটা আমরা ঠাকুরকে দিতে দিতে গিয়ে শেষে তুমি তুমি আমি নেই, ঠাকুর বলতেন তুহু তুহু বলতেন সবসময়, তুহু তুহু আমি নেই। তো যেটা বলতে বলতে মানুষ তো ঠাকুরকে দর্শন করতে পারি। এক সময়ে সব সময় মনে থাকবে, কাজ করার সময় প্রভু তুমি করাচ্ছ, আমি নেই আমি নেই। এটা করতে করতে ওর জাগ্রত হয়ে যাবে, রে ঠাকুর আমার সঙ্গে সঙ্গে রয়েছেন, আমি ওর সঙ্গে রয়েছি। এই যা জাগ্রত হচ্ছে, আর তো এই জগৎটাকে জগৎ আমাদের কিন্তু কোনো পরিণাম করতে পারে না আমাদের উপরে। আমরা এই জগতেই থাকি, কষ্ট আসবে আমাদেরও, সুখও আসবে, কিন্তু বিচলিত হব না। কেননা আমরা এটা একটা খাম্বাকে ধরে রয়েছি, এটা পিল্লারটাকে ধরে রয়েছি। আমাদের আগেকার দিনে তো বাড়িতে বড় বড় পিল্লারগুলো থাকতো আমাদের বাইরে, তো ওটা ধরে আমরা খুব ঘুরতাম। ওটা খাম্বা ধরে ঘুরলে নিচে পড়তাম না, যদি না থাকতো বুদাপাস করে পড়ে যেতাম মাথা ঘুরে। সেরকম ভগবানের স্তম্ভটা ধরে এ জগতে থাকলে জগৎটা আমাদের বেশি বিচলিত করতে পারবে না। সেই জন্য ঠাকুর বলছেন সবাই এটা নিজের কর্মটাকে অর্পণ করো, করতে করতে দেখবে ভক্তি আসবে,
ঠাকুরের প্রতি ভালোবাসা আসবে, ঠাকুরের উপস্থিতিটা তোমরা অনুভব করবে। এটা সবচেয়ে সরল। এই জন্য কিন্তু কিছুটা অন্যান্য চিন্তাগুলো আসে, বিচলিত করে। সেই জন্য উনি আরেকটাও বলছেন, দেখো ভগবানকে পেতে গেলে কিছুটা ওনার নাম জপ করতে হবে। ওনার নাম তো সবাই বলতে পারে, এত সরল। নাম জপেতে ভগবানের স্মরণ থাকে। তো নাম জপ করো, ওনার গুণগান করো। ওনার গুণগান মানে এটাকে গান হলো, এটা ওনার গুণগান। ওনার মাহাত্ম্যটা আমরা কানে শুনি, সঙ্গীতে শুনতে পারি, আর আর্টে শুনতে পারি, আর বক্তৃতাতে শুনতে পারি। এটা খুব দরকার। তৃতীয়টা হচ্ছে উনি বলছেন সৎসঙ্গ। সৎসঙ্গ মানে ভালো লোক যেখানে একত্রিত হয় ওদের সঙ্গে মিলিত হওয়া। এই সভাটা সৎসঙ্গ বলে যেতে পারে। কেননা আপনারা সবাই এসেছেন অন্য কোনো লাভের জন্য আসেননি। আমরা ভগবানের সম্বন্ধে কিছু শুনবো, ধর্মের সম্বন্ধে কিছু শুনবো, এই ইচ্ছা এসেছেন। এই ইচ্ছাতে আপনার কোনো টাকা পয়সার হিসাব নেই। আপনার সময়টা নষ্ট হয়েছে বলে মনে করতে পারেন, কারণ এই সময়েতে হয়তো আপনাদের ব্যবসাতে থাকতে কিছুটা পয়সা হতো, ওটা আমাদের নষ্ট হয়েছে। তবে আপনারা এখানে এসেছেন, তার মানে একটা সদুদ্দেশ্যে এসেছেন। সভ্যদের মানে একটা সদুদ্দেশ, আমরা ধর্মের সম্বন্ধে শুনবো, ভগবানের সম্বন্ধে শুনবো, স্বামীজিদের দেখবো। এইরকম সভাটাকে বলে সৎসঙ্গ, ভালো লোকদের সভা। এটাতে মাঝে মাঝে মিলিত হতে হবে। এটা মিলিত হলে কি হবে, অন্যদের সব প্রভাব একটা নদীর মতন বই যাচ্ছে। সভ্যদের ভিতরে একটা ভগবানের ধর্মের সম্বন্ধে জানতে হবে এই ইচ্ছা হচ্ছে, এই ইচ্ছার একটা নদী বই যাচ্ছে। আপনাদের মানে যদি ইচ্ছা না থাকলেও এই সৎসঙ্গে এসে বসলেন আধ ঘন্টা, আপনাকে বইয়ে নিয়ে চলে যাবে। যেমন নদী বয়ে যাচ্ছে গঙ্গা, ওর ভিতরে আপনি জাম্প দিলে আপনি না চাইলেও আপনাকে বইয়ে নিয়ে চলে যাবে। সেরকম যাদের মনটা আমাদের স্থির হচ্ছে না, আমরা ঠাকুরের সম্বন্ধে চিন্তা করতে পারছি না, এরকম একটা সৎসঙ্গে এসে বসবেন, আপনি মনটা ভেসে চলে যাবে। এই যে আধ ঘন্টা থেকে আপনারা বসে আছেন, এই আধ ঘন্টার মধ্যে আপনার সংসার চিন্তা নাই। এই আধ ঘন্টা বাড়ির ভিতর কতবার আপনি আধ ঘন্টা সংসার বিচার নেই বলতে পারেন। বসলেই আপনারা কোনো একটা জাগতিক চিন্তা আসে। আপনি ধ্যান করতে বসলে 2 মিনিটের পরই রে তো ও টেলিফোন করার কথা ছিল, ভুলে গেছে, তো ধ্যানটা চলে গেল। বাড়িতে আধ ঘন্টা বসে ভগবানের সম্বন্ধে চিন্তা করা কত অসুবিধে। এখানে আপনি বসে আছেন আধ ঘন্টা থেকে, জ্ঞানই নেই, সবগুলো বলে দিয়ে। এটা সৎসঙ্গ। সৎসঙ্গ মানে একটা সৎ লোকের একটা সভা। ঠাকুর বলছেন মাঝে মাঝে গৃহস্থদেরও সাধুদেরও সৎসঙ্গ দরকার। সৎসঙ্গতে আসলে কি হবে, আরে এত লোক আছে, এত লোক ঠাকুরকে ডাকছে, ঠাকুর এতে বিশ্বাস করছে, কিছু না পেলে তো বিশ্বাস করে কিছু করবে না, ভক্তি করবে না। এত লোক কিছু পাচ্ছে, কি আমি পাবো না? আমি নিশ্চয়ই পাবো। আপনি একটা আস্তিকতা আসবে, শ্রদ্ধা আসবে, ঠাকুরের প্রতি ভক্তি আসবে, নিজের ভক্তি আপনি বাড়বে। সেই জন্য ঠাকুর 3টে জিনিস বললেন, একটা জপ করো, একটা ভগবানের নাম সংকীর্তন করো, তৃতীয় সৎসঙ্গেতে মিলিত হবো। এর সৎসঙ্গে মিলিত হওয়ার কথাটা, এটা আমি যা বললাম গঙ্গায় ঝাঁপ দেবার মতন। তো বাড়িতেও তো পুকুর থাকে, পুকুরতে আপনি জাম্প দিয়ে সাঁতার কাটতে পারেন, কিন্তু প্রত্যেক ইঞ্চি বাড়বার জন্য তো আপনাকে কষ্ট করতে হবে। কিন্তু গঙ্গায় জাম্প দিলে আপনার কষ্ট করতে হবে, শুধু ফ্লোট করতে থাকলে কিলোমিটার পর কিলোমিটার চলে যাচ্ছেন। এই সৎসঙ্গের ব্যাপার ঠাকুর এটা বলছেন, এ 3টে করতে হবে। সঙ্গে সঙ্গে যা যা কাজ করছি সব ঠাকুরকে সমর্পণ করতে হবে। এটা করলেই প্রভু সব সময় আমাদের সাহায্য করবেন, আমাদের মনে মনে থাকবেন, আর আমাদের স্মরণ দিবেন, আরে আমি তোমার সঙ্গে রয়েছি। তুমি যখন নাম বলছো, নাম আর নামই আলগা নাই, নাম আর নামই এক। নাম হচ্ছে
সূক্ষ্ম রূপ, আর নামই হচ্ছে স্থূল রূপ। কৃষ্ণের রূপটা হচ্ছে স্থূল, কৃষ্ণ নামটা হচ্ছে সূক্ষ্ম রূপ। যেখানে কৃষ্ণের নামটা করে সেখানে কৃষ্ণ রয়েছে। আমরা নাও দেখতে পারি, এখন হাওয়া আছে, আমরা জানি হাওয়া আছে বলে, কিন্তু আছে, না দেখলেও আছে। সেরকম আকাশ, তা আমি কি দেখতে পাচ্ছি, কিন্তু আকাশের মধ্যে আমরা রয়েছি। সেরকম ঠাকুর আমাদের কাছেই আর রয়েছেন, আমরা নাম দেখলাম, কিন্তু ওনার নাম করতে থাকলে নামের সঙ্গে নামই আছেন, এই বিশ্বাস থাকলেই হয়ে গেল। যখনই আপনার কোনো অসুবিধা মনে হলো, আমি একা একা রয়েছি, আমি কিছু ভয় পাচ্ছি, ঠাকুরের নাম বললেন, বললে উনি সঙ্গে আছেন বলে আমার মনেতে এই বিশ্বাস হলো, এই শ্রদ্ধা হলো, তখন দেখবেন ভয়টা চলে যাবে। সেরকম ভগবানের নাম করবে, জপ করবে, নাম করবে, এবং এটা নিজের কর্মটা সব সমর্পণ করবে। এটা করতে থাকলে তোমার জীবনেতে এটা আধার পাবে, এর জন্য তোমার জীবনেতে বিচলিত হবে না, এবং দিনের পর দিন ভগবানই সত্য, আর এই জগৎটা কিছু দিনের জন্য রয়েছে, আমরা তো ওটা দেখছি। তো একটা আমাদের মরণের সম্বন্ধে আমি কথা বলছি না, সাধারণ জীবনের সম্বন্ধেও ঠাকুর বলছেন, তোমরা একা একা বসে চিন্তা করে দেখো, সত্য অসত্য, সত্য অসত্য মানে তো ভগবানই সত্য, অন্যগুলো আসছে যাচ্ছে, এগুলো ধরে লাভ নাই। যেটা আমরা বুঝবার জন্য দূর যেতে নেই। আপনাদেরই ছেলেপুলে আছে, ছেলেপুলে খুব আনন্দে আপনারা তো বড় করছেন, তো আপনার কোলে বসে আছে, আপনি যা বলে শুনছে, আর তারপরে সবসময় মা বাবা বলে খেলা করছে। যাই একটু বড় হলো, তখন ও স্কুলে যেতে আরম্ভ করলো, আপনাদের কাছে আসতে 1.5 ঘন্টা 2 ঘন্টার পরে একবার হয়তো আসলো, দেখলো, তারপরে খেয়ে চলে গেল, খেলতে চলে গেল। তো আপনি বলবেন, এই তুমি কোথায় গেছিলে রে, তো 1.5 ঘন্টা তোমাকে দেখে হয়নি। হ্যাঁ, আমি খেলছিলাম। আমি আপনার দরকার নেই, আপনার দূর হয়ে যাচ্ছে। আর তো এ প্রাইমারি স্কুল হয়ে গিয়ে হয়তো হাই স্কুল গেল, কলেজ গেল, পাস করলো, যাই 19-20 বছর হলো, তখন বাড়িতেই থাকছে না সকাল থেকে রাত পর্যন্ত। তো তুমি সকাল থেকে বিকাল পর্যন্ত কোথায় চলে রে, তো দেখাই হলো না, কেননা আপনাদের প্রেম, ওর সঙ্গে থাকবো, কিন্তু ওর প্রেমটা দূরে দূরে চলে যাচ্ছে। ওর বন্ধুদের প্রতি প্রেম হয়ে গেছে, ওর কলেজের প্রতি প্রেম হয়েছে, ওর যে ক্যারিয়ারের সম্বন্ধে প্রেম হয়ে গেছে। কোনো একদিন একটা চাকরি পেলো, দিল্লিতে পেলো। আপনি বলছেন, আরে দিল্লিতে কোনো চাকরি, এ তো কলকাতায় কি চাকরি নেই, এখানে করতে পারবে না? না না বাবা, দিল্লিতে একটা কসমোপলিটন জায়গা, ওটা এর চেয়ে মত বড় চান্স আছে, আমার ক্যারিয়ারের জন্য আমাকে যেতে হবে। বাবা আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। এইটাই তো আমরাই দেখছি, বদলে যাচ্ছি। যে আপনাদের কোলে বসে আপনার কথা শুনছিল, আজকে আপনার কথা না বলে আপনাকে বিরুদ্ধে ঝগড়া করে হয়তো চলে গেল। এটা দেখে আমাদের বুঝতে হবে, এই তো জগতের। ও যখন ক্যারিয়ার করতে যাচ্ছে, ও তো ভুল তো করছে না, তো আপনারা ওকে তার সঙ্গে থাকতে চাইছেন, আপনারাও তো ভুল করছেন না। আপনার প্রেমের জন্য আপনার বলছে কাছে রাখতে, ও বলছে ক্যারিয়ারের জন্য ও দূরে যেতে, তো দুটো বিরুদ্ধ একটার সঙ্গে এই জগতে আছে। এটা বুঝবে না, এই জগতে সবগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু ভগবান আপনাকে ছেড়ে কোনো সময় যাবেন না, কোনো সময় উনি ছেড়ে যাবেন না, সবসময় তোমাদের সঙ্গে থাকবেন। এটা ঠাকুরকে ধরে থাকলে এই জগতে আমরা আনন্দে থাকতে পারি। এটা বলে আরো অনেক কিছু ঠাকুর বলেছেন, আপনারা কথা অমৃত পড়বেন, মায়ের কথা পড়বেন, আনন্দের কথা, অন্য কোনো পড়লেও না পড়লেও চলে, কিন্তু ঠাকুরের কথা অমৃত এবং মায়ের কথা, এ দুটা রোজ পড়বেন। দেখবেন কিরকম ওরা ধর্মটাকে আমাদের সাক্ষাৎ করে আমাদের সামনে দিচ্ছে। সেই জন্যই তো ভাগবতে বলেছে, ভগবান যার সঙ্গে রয়েছেন, এমনি ওনার নাম করার দ্বারা, ওনার স্তুতি করার দ্বারা, সৎসঙ্গে আসার দ্বারা আমরা ঠাকুরের উপস্থিতিটা যখন মনে করি আমরা আমাদের কাছে আছে, সে দ্বারা আমার সবসময় মঙ্গলই হবে। নিত্যোৎসবম ভবত্যেষাম নিত্যশ্রী নিত্যমঙ্গলম येषां हृदि स्थितो भगवान मंगलाय तनो हरि।
নিত্যোৎসবম ভবত্যেষাম, যাদের এরকম মনে সবসময় ঠাকুর আছেন, তো ওর প্রতিদিনে একটা উৎসবের মতন। এখন এসেছেন আপনারা এখানে, আপনার জন্য খাওয়া দাওয়ানো কিছু দেওয়া হয়নি, কিন্তু আনন্দ একটা আছে, এটা উৎসবে গেছে। তো নিত্যোৎসবম ভবত্যেষাম, নিত্য নিত্যশ্রী নিত্য মঙ্গলম। অনেক আপনি টাকা পয়সা পেয়েছেন বলে মনে হয়, ভগবানের চিন্তা হলে কি একটু পেয়েছি আমরা, এটা মনে হয়। এটা নিত্য মঙ্গলম, ওনার চিন্তা করলেই মনের মঙ্গল ভাব আসে, অন্যদের মঙ্গল ভাব আসে। আমাদের সবসময় একটা সবজিকে মঙ্গলেরই একটা ভাবনা হয়। येषाम हृदय स्थितो भगवान मंगलायतनो हरि, परमात्मा मंगल स्वरूप, उन्हें আমাদের হৃদয়ে যদি রাখতে পারি সবটাই মঙ্গলময় হবে। ঠাকুর এরকমই মঙ্গলায়তনো হরি, এত মঙ্গল মূর্তি, ওনাকে আমরা হৃদয়তে রাখবো। হৃদয়তে রেখে এই জগতেও আমরা আনন্দে থাকবো, এই জগৎ ছেড়ে ওনার কাছে আনন্দ লোকে চলে যাব। সেরকমই আমাদের উপরে প্রসাদ করুন, অনুগ্রহ করুন, আশীর্বাদ করুন, এই ওনার কাছে প্রার্থনা করে আমার দু কথাটা শেষ করছি। জয় রামকৃষ্ণ। ওম শান্তি শান্তি শান্তি।